হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আজ আমরা লেসন 1 ক্লাস 10-এর ফাদার্স হেল্প টেক্সটটা পড়ব। এটা লিখেছেন আর কে নারায়ণন। তো চ্যানেলে তোমরা নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলোকে অবশ্যই ফলো করবে। তাহলে চলো শুরু করি আজকের টেক্সট, ফাদার্স হেল্প। যে কোনো টেক্সট পড়ার আগে একটু লেখকের সম্পর্কে পরিচিতি নিয়ে নেওয়া দরকার। দেখো কি লেখা আছে এখানে, দ্য আর কে নারায়ণন is one of the leading figures of early Indian literature in English. ইংলিশের প্রথম দিকে যেসব ইংলিশ সাহিত্যের লিটারেচারে যেসব লেখকেরা ইংলিশ সাহিত্যকে লিড করেছিলেন, ইন্ডিয়ান লেখকেরা, তাদের মধ্যে আর কে নারায়ণন হচ্ছে একজন অন্যতম। তিনি ছিলেন একজন লিডিং ফিগার, একজন নেতৃত্বকারী ফিগার। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুডি ডেজ অ্যান্ড দ্য গাইড। তার নোটেবল ওয়ার্কগুলো, তার বিশেষ কিছু কাজ ছিল, লেখা রাইটিং ছিল, সেগুলো কি মালগুডি ডেজ এবং দ্য গাইড। He was awarded the Sahitya Academy Award in 1958 for the guide. তিনি গাইড যে লেখাটা ছিল সেই গাইডের জন্য, দ্য গাইডের জন্য 1958 সালে সাহিত্য একাডেমি পুরস্কারে পুরস্কৃত হন। তাহলে চলো শুরু করি এখন আজকের টেক্সট। Lying in bed, Swami realized with a shudder that it was Monday morning. বিছানায় শুয়ে স্বামী এটা মনে করলো, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, একটা ভয়ের একটা অবকাশ নিয়ে এসে চিন্তা করলো যে এটা হচ্ছে মন্ডে মর্নিং, মানে সোমবারের সকালবেলা। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। এটা এমন মনে হচ্ছে তার কাছে যে একটা মুহূর্ত আগেই ছিল এটা ফ্রাইডে। কেন মনে হচ্ছে? কারণ ফ্রাইডে স্কুল খোলা থাকে, কিন্তু স্যাটারডে আর সানডে স্কুল ছুটি থাকে। তাই জন্য তার মনে হচ্ছে যে ছুটিটা যেন খুব তাড়াতাড়ি কেটে গেল, যেন এক্ষুনি মনে হচ্ছিলো ফ্রাইডে এবং এক্ষুনি মনে হচ্ছে মন্ডে, ঘুম থেকে ওঠে এরকমই তার মনে হচ্ছে। ছুটির দিনগুলো কেটে গেছে, তার স্কুল যাওয়ার ইচ্ছা নেই। সে কী ভাবছে? অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, এবং খুব তাড়াতাড়ি মন্ডেটাই চলে এলো, ফ্রাইডেটা কেটে গিয়ে, স্যাটারডে আর সানডে কেটে। হি হোপ হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। সে এটা আশা করছে যদি তাকে স্কুল যেতে না হয় তাহলে খুব ভালো হয়। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ এ হেডেক। ঠিক যখন 9টা বাজে তখন স্বামীনাথন চিৎকার করে কেঁদে কেঁদে বলছে যে তার মাথা ব্যথা করছে। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। তার মা উদারভাবে তাকে বলছেন যে স্বামীর আজকে ঘরে থেকে যাওয়াই ভালো, স্কুল না যাওয়া উচিত। অ্যাট 9:30 when he ought to have been in the school prayer hall, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। 9:30 যখন বাজে তখন তার সাধারণভাবে স্কুলের প্রেয়ার হলে থাকার কথা, কিন্তু তখন সে কী করছে? মায়ের রুমে বেঞ্চে শুয়ে আছে। সে মায়ের রুমে বেঞ্চে গিয়ে কেন শুয়ে আছে? কারণ সে ভেবেছে কি যে তার যে রুমে ছিল সেই রুমটা তার জন্য অতটা সেফ নয়। স্কুল যাওয়ার জন্য যে বাহানা করেছে সেই বাহানাটা তার প্রতিফলিত করার জন্য তার মায়ের রুমে গিয়ে সে শুয়ে গেছে, যাতে তার বাবা তাকে বেশি কিছু বকতে না পারেন। কিন্তু কি হয়েছে দেখো তারপর, ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে। তোমার কি আজকে কোনো স্কুল নেই? তার বাবা তাকে জিজ্ঞেস করলেন। হেডেক, স্বামী রিপ্লাই দিল কি? তার মাথা ব্যথা। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। বলছে একদম বোকার মতো কথা বলো না, তাড়াতাড়ি ড্রেস হয়ে নাও এবং স্কুলে যাও। হেডেক, তার বাবা এরকমভাবে বলছেন। হেডেক, এটা কোনো কথা হলো? এরকমভাবে বলছে। লোফ অ্যাবাউট লেস অন সানডে অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে। শনিবার দিন রবিবার দিন একটু কম করে ছোটাছুটি করলে এই মানডেতে হেডেকটা হতো না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানতো তার বাবা কতটা কঠোর হতে পারেন। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস। সে তাই জন্য তার যে স্কুল যাওয়ার যে বাহানাটা সেটা সে পাল্টে ফেললো এবং কী করলো যে সে বলছে তার বাবাকে, আমি এত দেরি করে স্কুল যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু, ইটস ইউর ওন ফল্ট। তোমাকে অবশ্যই যেতে হবে, এটা তোমার নিজের ফল্ট, মানে তোমার নিজের দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ এ গো সো লেট। স্বামী কী বলছে? আমার টিচার কী ভাববেন আমি এত দেরি করে স্কুলে যাই? টেল হিম ইউ হ্যাভ এ হেডেক অ্যান্ড সো আর লেট। তুমি তাকে বলো যে, তার বাবা বলছেন, তুমি তাকে বলো যে তোমার হেডেক, মাথা ব্যথা ছিল, তাই জন্য তোমার লেট হয়েছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। তিনি আমাকে অনেক বেশি বকবেন যদি আমি এই কথা বলি। উইল হি লেট আস সি হোয়াট ইজ হিজ নেম। তার বাবা তাকে জিজ্ঞেস করছেন এরকম নাকি ব্যাপারটা, তার নাম কি? তখন সে বলছে স্যামুয়েল। টিচারের নাম কি? স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস। তিনি কি সবসময় স্টুডেন্টসদের বকাবকি করেন? হি ইজ ভেরি অ্যাংরি ম্যান। স্বামী কী বলছে? তিনি খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু কাম ইন লেট। আই উডন্ট লাইক টু গো টু লেট টু স্যামুয়েলস ক্লাস। তিনি খুব বেশি পরিমাণে রাগী সেই সব ছেলেদের প্রতি যারা দেরি করে স্কুলে যায়। আই উড নট লাইক টু গো
লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি স্যামুয়েলের ক্লাসে দেরিতে যেতে চাই না। ইফ হি ইজ সো অ্যাংরি, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, যদি সে এতই রাগি তাহলে তোমরা কেন তোমাদের হেডমাস্টারকে কথা বলো না? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এটা সবাই বলে থাকে যে হেডমাস্টার নাকি তাকে ভয় পান। তাহলে এখানে আমরা কি দেখলাম যে স্বামী যখন তার বাবার কাছে পারছে না স্কুল যাওয়ার হেডেকের বাহানা করে স্কুল যাওয়াটাকে আটকাতে, তখন সে কী করছে, বলছে যে আমি এত দেরি করে স্কুল যেতে পারবো না, কারণ স্কুলের হেড যে স্যার আছেন স্যামুয়েল, আমাদের ক্লাসের টিচার, তিনি খুব বকবেন যদি আমি দেরি করে যাই, এবং তিনি খুব রাগী মানুষ। একথা স্যামুয়েলের সম্পর্কে বলছে স্বামী তার বাবাকে। তার জন্য তিনি বলছেন যে তুমি হেডমাস্টারকে কেন তোমরা বলো না? তখন সে কি বলছে যে হেডমাস্টার নাকি তাকে ভয় করেন স্যামুয়েলকে, একথা স্বামী তার বাবাকে বলছে। স্বামী হোপ দ্যাট উইথ দিস his father would be made to see why he must avoid school for the day. তাহলে স্বামী এটা বলার পরে নিজে ভাবছে, আশা করছে যে এই কথা শুনে নিশ্চয়ই তার বাবা তাকে ওই দিন স্কুলে যাওয়ার জন্য অতটা ফোর্স করবেন না, বা তিনি মেনে নেবেন স্বামীর কথাটা। বাট ফাদার্স বিহেভিয়ার টার্ন লুক এন আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু স্বামী এটা দেখে অবাক হয়ে গেল যে তার বাবা সে এমন চাইছিল না এরকম কিছু একটা, বা তার অপ্রত্যাশিত কিছু একটা কাজ করলেন যেটা স্বামী ভাবতে পারেনি। কী করলেন? He proposed to send a letter with Swami to the headmaster. তিনি কী করলেন যে হেডমাস্টারকে একটা চিঠি লিখবেন, যেটা স্বামীকে দিয়ে তিনি হেডমাস্টারকে দেবেন। No amount of protest from Swami would make him change his mind. কিন্তু স্বামী যতই প্রোটেস্ট করলো যে না এরকম না করা উচিত বা এটা করা উচিত হবে না, একটা স্যারের সম্পর্কে কোনো খারাপ কথা লিখে হেডমাস্টারকে দেওয়া উচিত হবে না, সে কথা তার বাবা শুনলেন না। By the time Swami was ready to leave for school, fathers had composed a long letter to the headmaster. যখনই স্বামী তার স্কুলের জন্য তৈরি হয়ে গেছে, তখন ফাদার একটা অনেক বড় চিঠি প্রস্তুত করলেন, লিখে দিলেন তার হেডমাস্টারকে দেওয়ার জন্য। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট, তিনি এটাকে একটা এনভেলপের মধ্যে দিয়ে দিয়েছেন এবং সেটাকে সিলও করে দিয়েছেন, মানে বন্ধ করে দিয়েছেন খামটাকে আঠা দিয়ে। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, আপনি এই চিঠিতে কী লিখেছেন সে তার বাবাকে জিজ্ঞেস করছে স্বামী। স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী একটু ভয়ে ভয়ে শঙ্কিত হয়ে জিজ্ঞেস করছে এই কথাটা। নাথিং ফর ইউ, গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস, তোমার জন্য কিছুই না, হেডমাস্টারকে চিঠিটা দিয়ে দিও এবং তুমি তোমার ক্লাসে চলে যেও। তার বাবা স্বামীকে বললেন, হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, বলছে তুমি কি আমাদের টিচার স্যামুয়েলের সম্পর্কে কিছু লিখেছো? স্বামী জিজ্ঞেস করছে তার বাবাকে। ইয়েস, প্লেন্টি অফ থিংস, অনেক কিছু লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, তিনি কী এমন করেছেন? স্বামী জিজ্ঞেস করছে। এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইয়ার হেডমাস্টার, সব কিছুই আছে এই চিঠিতে লেখা, তুমি শুধু তোমার হেডমাস্টারকে এই চিঠিটা দিয়ে দেও। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন দ্য আর্থ, স্বামী স্কুলে পৌঁছালো এটা ভেবে ভেবে যে সে হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ ছেলে। কেন এটা ভাবছে? কারণ স্যামুয়েল অ্যাকচুয়ালি কি স্যামুয়েলের সত্যি এরকম? সে তো স্কুলে না যাওয়ার জন্য একটা প্ল্যান করেছিল হেডেক, তারপর সেই হেডেকটা তার কাজে না লাগায় সে আরও একটা প্ল্যান করে একটা স্যারকে খারাপ বলে, যাতে স্যারের ক্লাসে দেরি করে গেলে স্যার বকবেন, এই কথাটা সে বলে। আসলে সেই স্যার বকবেন কিনা, সেই স্যারটা সত্যি খারাপ কিনা সেই কথা স্যামুয়েল জানে, সেই জন্য সেটা তো সে অ্যাকচুয়ালি মনের মতো করে বলে দিয়েছে, নিজের মন গড়া করে বলে দিয়েছে, যাতে তাকে স্কুল যেতে না হয় সেই জন্য। তাই জন্য সে ভাবছে যে একটা স্যারের সম্পর্কে খারাপ কথা বলেছে, তার জন্য স্যারের সম্পর্কে খারাপ কথা বলায় তার বাবা তাকে যে চিঠি লিখেছেন স্যারের সম্পর্কে, স্যারের প্রতি অভিযোগ জানিয়ে হেডমাস্টারের কাছে, সেটা নিশ্চয়ই ঠিক হয়নি, সে কথা স্যামুয়েল নিজের মনে বুঝতে পারছে। তাই জন্য সে ভাবছে হয়তো সেই এই পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ ছেলে। হিজ কনসার্নস বদার্ড হিম, তার যে অন্তরাত্মা ছিল তাকে সে অন্তরাত্মা তাকে কষ্ট দিচ্ছে, মানে সে বুঝতে পারছে যে সে একটা খারাপ কাজ করেছে। আমাদের মনের মধ্যে যে মনের ভিতর থেকে যে কথা উঠে আসে, যেটা যখন আমরা কোনো খারাপ কাজ করি তখন আমাদের মন থেকে সেটা মনে হয় যে আমরা কোনো খারাপ করছি, যেন ভিতরে কেউ বলছে আমি কোনো খারাপ কাজ করতে যাচ্ছি, সেই জিনিসটা তার মধ্যে হচ্ছে। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, সে এটা ভেবে বুঝতে পারছে না সত্যি, মানে নিজের মনে ঠিক করতে পারছে না যে স্যামুয়েলকে নিয়ে সে যা যা বর্ণনা দিয়েছে তার বাবার কাছে সেগুলো অ্যাকুরেট কিনা, মানে সত্যি বা ঠিক কিনা। হি ফেল্ড হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড, সে এটা বুঝতে পারছে যে সত্যি এবং মিথ্যার মধ্যে, মানে কল্পনা এবং সত্যির মধ্যে সে একটা মিশ্রণ করে তার বাবাকে বলে ফেলেছে স্যামুয়েলের সম্পর্কে বর্ণনা। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্বামী কী করলো, একটু ধারে দাঁড়ালো এবং সে চিন্তা করতে শুরু করলো অ্যাকচুয়ালি স্যামুয়েলের সম্পর্কে। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল সত্যিকার একজন খারাপ মানুষ কখনোই নয়, সে ভাবছে, স্বামী মনে মনে ভাবছে তার টিচার স্যামুয়েলকে সম্বন্ধে।
স্যামুয়েলের সম্পর্কে। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। সত্যি কথা, তার মনে হয় নিজের কি হয় যে অন্যান্য স্যারদের থেকে তিনি আরও বেশি ফ্রেন্ডলি ছিলেন, অনেক বেশি বন্ধুত্বপূর্ণ ছিলেন স্যামুয়েলের সম্পর্কে। এটা স্বামী ভাবছে। স্বামী অলসো ফেল্ড স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামী এটাও ভাবছে যে স্বামীকে অনেক বেশি আদর যত্ন করে, মানে অনেক বেশি, এটাও ভাবছে যে স্যামুয়েল স্বামীর প্রতি অনেক বেশি যত্নবান এবং তাকে অনেক বেশি ভালোবাসেন, তার জন্য অনেক বেশি সম্মান তার। স্বামীস হেড ওয়াজ ডেজি উইথ কনফিউশন। স্বামীর মাথা তখন ঘুরে গেল, হতভম্ব হয়ে গেল সে, মানে কি ভাবছে, তার এই কাজটা করা উচিত হবে কি হবে না। সে টিচারের সম্পর্কে যে খারাপ বর্ণনা তিনি লিখেছেন, তার বাবাকে দিয়ে স্বামী লিখিয়েছে, সেই বর্ণনাটা, চিঠিটা সে হেডমাস্টারকে দেবে কি দেবে না, স্কুলে কী হবে, এসব নিয়ে তার মাথাটা ঘুরতে শুরু করলো। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটারে যেসব অভিযোগ করা হয়েছে স্যামুয়েলের প্রতি, সেগুলো সত্যি তিনি সেগুলোর উপযুক্ত কিনা, সেই অভিযোগগুলোর সত্যি স্যামুয়েলের প্রতি যে অভিযোগগুলো করা হয়েছে সেগুলোর অ্যাকচুয়ালি তিনি ডিজার্ভ করেন কিনা, সেগুলো তার বিরুদ্ধে করা উচিত হয়েছে কিনা, এই কথাগুলো স্যামুয়েলের জন্য ভাবছে স্বামী। দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম। স্যামুয়েলের প্রতি যতই স্বামী এই কথাগুলো ভাবছে, ততই তার দুঃখ হচ্ছে, তার প্রতি তার খারাপ লাগছে। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, যখন সেই কথাগুলো ভাবছে তখন কি হচ্ছে, স্বামীর মনে স্যামুয়েলের ডার্ক ফেস, তার স্কিনের যে কালার সেটা একটু ডার্ক ছিল, স্যামুয়েলের সেই টিচারের সেই কথাগুলো, তার সেই চেহারাটা স্যামুয়েলের চেহারাটা স্বামীর সামনে ভেসে আসছে। কীরকম ছিল সেই চেহারাটা? ডার্ক ফেস, একটু কালো টাইপের স্কিন কালার ছিল তার। হিজ থিন মুস্ট্যাচ, তার সরু গোঁপ ছিল। আনসেভেন চিক ছিল, তার গালগুলো ছিল আনসেভ, মানে দাড়ি ছিল এবং সেগুলো খোঁচা সেভ করা ছিল না, এরকম একটা তার গাল। ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন উইথ সরো। যত এই সব কথাগুলো ভাবছে স্বামী স্যামুয়েলের সম্পর্কে, ততই বেশি তার মনটা দুঃখে ভরে উঠছে।